আমি আমার লোকাল মার্কেটে গেছিলাম এবং সেখানে কি কি ধরনের আর্ট স্টেশনারি পাওয়া যায় আমি সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করতে চাই। তো প্রধানত আমাদের লোকাল মার্কেটে আমি এই ফ্ল্যাট ব্রাশগুলো প্রথম দেখেছি। তো আমি প্রথম দেখেই একদম লোভ সামলাতে পারিনি, তাই আমি এগুলো কিনে নিয়েছি। আর আমার ফ্যান ব্রাশ সব থেকে বেশি, মানে ফ্ল্যাট ব্রাশ বা রাউন্ড ব্রাশের থেকে সব থেকে বেশি বেশি ফেভারিট। তো সেক্ষেত্রে আমি এগুলো সমস্ত মাপের কিনে নিয়েছি। আর এগুলো বোধহয় 300 টাকার মতো পড়েছে। আর এগুলো লোকাল কোম্পানি, আই থিঙ্ক ন্যাশনাল সিরিজের কোম্পানির নাম। আর তার সাথে আমার ফ্ল্যাট ব্রাশের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো। একদম এর বিভিন্ন ধরনের ভ্যালু আঁকার ক্ষেত্রে আর একদমই খারাপ, যাতে পেন্টিংটা অনেক খারাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি 3টি মাপের এখানে ফ্ল্যাট ব্রাশ কিনে এনেছি, যেটা আমাকে অনেক হেল্প করবে অনেক সুন্দর সুন্দর জিনিস ড্র করার ক্ষেত্রে। আর তারপরে হচ্ছে আমার কাছে এই নিডেবল ইরেজারটা ছিল, কিন্তু আমি সাধারণত টম্বমনো ইরেজার ব্যবহার করি, কিন্তু আমাদের লোকাল মার্কেটে আমি দেখলাম এই সুন্দর সুন্দর ইরেজারগুলো বিক্রি হচ্ছে লাইনের ক্ষেত্রে। তো আমার হাইলাইটারের জন্য এই ইরেজারটাকে বেছে নিয়েছি। এবং আমি আমি সাধারণত মেয়েদের শাড়ির ক্ষেত্রে কিংবা গহনার ক্ষেত্রে আমি এই ধরনের ক্যামেলের ব্যবহার করি, আর আমার ক্ষেত্রে এটা ফুরিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এই ধরনের দুটো ক্যামেলের আমি কালার কিনে এনেছি। এটা হচ্ছে গ্লিটারিং, সাধারণত গোল্ডের ক্ষেত্রে বা শাড়ির পাড়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা। আর এই থিকনেসটা দেখুন অনেক সুন্দর। তারপর আমার ক্ষেত্রে এই জিনিসগুলো ছিল। এই জিনিসগুলো হচ্ছে আপনার চারকোলের লেড পেন্সিল, যেগুলো আমার ব্যবহারের ক্ষেত্রে থিকনেসের ক্ষেত্রে অনেকটা কম মনে হতো। তো সেক্ষেত্রে আমি পুরুষদের হেয়ার বা মহিলাদের হেয়ার বা গোপদাড়ি পুরুষদের, এগুলোর ক্ষেত্রে আমি এই চারকোল স্ট্রামটা কিনে নিয়েছিলাম। আর আর আমার ক্ষেত্রে লাইনার ব্রাশ অত্যন্ত ইম্পর্ট্যান্ট বলে মনে হয়। আমার কাছে এই ব্রাশগুলো ছিল, এই লাইনার ব্রাশ, কিন্তু এর মান অনেকটা খারাপ হয়ে গেছে, একদমই খারাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এই ধরনের লাইনার ব্রাশ কিনে এনেছি। আর এর মুখটা অনেক সুচালো। আর আপনারা সবসময় জেনে রাখবেন লাইনারের ক্ষেত্রে, যেগুলো আইব্রো এবং ছোট ছোট হেয়ারের জিনিসগুলো আঁকার ক্ষেত্রে লাইনার ব্রাশ অনেক। আর এগুলো আমি লোভ না সামলাতে পেরে দুটো কিনে নিয়েছি। তারপরে আমার এই ক্যামেলের আমি আর্টিস্ট ওয়াটার কালার ব্যবহার করি। এটা আমার একটা কেনার কারণ আমার কাছে ওয়াটার কালারের অনেক ছোট ছোট মানে আছে। আর তার মধ্যে সবথেকে প্রথমে আমার শেষ হয় এই কালারটা, হোয়াইট কালারটা। তো আমি তাই জন্য এই পুরোটা কিনে নিয়েছি। এবং আমার কাছে রাউন্ড ব্রাশের পরিমাণ অনেক বেশি, সে ছোটোবেলায় পেন্টিং করার ক্ষেত্রেই বা এখনও বড়োবেলা পর্যন্ত। তো সমস্ত মাপেরই বলতে গেলে আছে, এবং যেগুলো আমার হাতের কাছে আছে সেগুলোই আজ দেখালাম। সাধারণত আমি ব্লেন্ডিংয়ের জন্য এইগুলো ব্যবহার করি, কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় স্মুথ ব্লেন্ডিংয়ের জন্য এই টিস্যু পেপার অত্যন্ত প্রয়োজনীয়। তো আমি এইগুলোও কিনেছি আমার লোকাল মার্কেট থেকে। তো এই খাতাটা সাধারণত ট্রাভেলের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এর পেছন দিকে আছে কার্ডবোর্ড, যেটা কিনা আমরা সুন্দরভাবে হাতে নিয়ে করতে পারি। কিন্তু অনেক সময় আমাদের কার্ডবোর্ড দরকার হয় যদি খাতার পেছনে পেপার থাকতো, এই কার্ডবোর্ড না থাকতো। তো আর আমি কিনেছি এই ব্রুস্টোর হচ্ছে ওয়াটার কালার পেপার, যেটা কিনা 300 জিএসএমের, এবং এটা অত্যন্ত থিক পেপার। আর এক্ষেত্রে জলকে শুষে নেওয়ার ক্ষমতা অনেক বেশি। তো এই পেপারটা আমি কিনেছি। এর দাম পড়েছে 200 কত টাকা, আই ডোন্ট নো। আমি আপনাদেরকে দামটা পরে বলে দেবো, পরের ভিডিওতে শেয়ার করে দেবো। তো তারপর হচ্ছে এই প্লেটটা আমি কিনেছি, তার কারণ এর থেকে ছোট প্লেট আমার কাছে ছিল যখন আমি ছোটোবেলায় ড্রয়িং প্র্যাকটিস করতাম, কিন্তু এখন সেগুলো আমার কাছে নেই, তার কারণ আমি জানিও না কোথায় চলে গেছে। তো আমি কিছুদিন যখন ড্রয়িং প্র্যাকটিস করছিলাম, তখন আমি এই যে বিভিন্ন ধরনের ডিবার ঢাকনাকে ব্যবহার করে এগুলোভাবে রং মিক্সড করতাম। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা অত্যন্ত প্রয়োজনীয় আমার কাছে। এবং আমি ফেব্রিকের হোয়াইট কালারটা আমার সবসময় অনেক বেশি কাজে লাগে, হাইলাইটের ক্ষেত্রে বলুন আর কোনো জিনিসের ভ্যালু অ্যাড করার সময়। তাই জন্য আমি দুটো কিনে নিয়েছি, তার কারণ আমার কাছে এগুলো অনেক বেশি আছে। আর এগুলো প্রত্যেকেরই মানে প্রত্যেকটাই শেষ হবার শুকিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা আমার অনেক দরকার, তো সেক্ষেত্রে আমি কিনেছি। আর আমি কিনেছি ক্লেটা। আমি আপনাদেরকে ডেফিনেটলি শেয়ার করবো আমি ক্লে দিয়ে কি নতুন পেন্টিং কি নতুন জিনিস